২০০১ থেকে ৬ যে পিরিয়ড ছিল, আপনি জানেন সেই সময়ের কাহিনীগুলা কি? ১১৭ টা জঙ্গি সংগঠন তৈরি হইছিল। আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। সেই গোষ্ঠীটাই তো আবার ক্ষমতায়, সেই জামাত, সেই বিএনপি এবং হিজবুত তাহরীরের মতো দলগুলা, বাংলা ভাইয়ের মতো লোকগুলা এই মুহূর্তে ক্ষমতায়। সেটা মানে যদি একটু বিবেকবান যারা আছে তারা হিসেব করলেই এই জিনিসটা পেয়ে যাবে যে ক্ষমতায় মূলত কারা এবং তাদের আগের ইতিহাস কি। আপনি আ নিউজটা দেখছেন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরি ই তালেবান, তেহরিক ই তালেবান যেটা পাকিস্তানের টিটিপি নামে যে জঙ্গি সংগঠন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন। সেই রাইট। জঙ্গি সংগঠনের আস্তানায় পাকিস্তানে সেখানে বাংলাদেশের একজন কি বলে বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারকে পাওয়া গেছে। বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসারকে পাওয়া গেছে এবং সেটার পরে আ পত্রিকাগুলোতে সমকালে বা প্রথম আলোতে সব জায়গায় নিউজগুলো আছে। যে এরপর থেকে বাংলাদেশের বিমান বাহিনীর অভ্যন্তরে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হইতেছে। সেখানে একটা শুদ্ধি অভিযান চলতেছে এবং এটার জন্য মানে একাধিক গোয়েন্দা টিম কাজ করতেছে এই মুহূর্তে। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা মানে খোঁজার জন্য। এখান থেকে গ্রেফতার হইছে ২০ জনের বেশি বিমান বাহিনীর সদস্য। ২০ জনের বেশি বিমান বাহিনীর সদস্য গ্রেফতার হইছে, ১১ জন এই মুহূর্তে নিখোঁজ। যাদের ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি। তারা কোথায় আছে? কেন পালাইছে তারা? ১১ জন নিখোঁজ। পুলিশের একজন আছে নজরদারিতে, যার সঙ্গে সরাসরি এই টিটিপির যোগাযোগ পাওয়া গেছে। তো আপনি একটা জিনিস যদি ভাবেন যে, আমাদের এই বাহিনীগুলো, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই বাহিনীগুলো সরাসরি এখন জঙ্গিদের সদস্য হিসেবে কাজ করতেছে। মানে এর চাইতে ভয়ংকর আর কি হইতে পারে? আমরা যে জুলাইতে বলছি, এই জুলাইয়ের পিছনে সেনাবাহিনীর জঙ্গি একটা গোষ্ঠী। বাংলাদেশ সেনাবাহিনী যারা শান্তিরক্ষা মিশনে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে থাকে। আমি বলব যে তাদের নতুন করে ভাবা উচিত তারা পৃথিবীর কোন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে জঙ্গি ঘাঁটি স্থাপন করছে না জানি না। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা শতভাগ পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত। যেটা এখন প্রকাশ হইতেছে। এতদিন তারা মানে এই কর্মকান্ডগুলো করবার জন্য সুবিধাজনক মানে সময় সুযোগ পায় নাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট এদেরকে এই পরিমাণ প্রেশারে রাখছিল। তারা এগুলো করতে পারে নাই। এখন বর্তমানে ধরেন এই যে ১১ জন আমি একটু ইয়াটা বলি যে যারা গ্রেফতার হইছে তারা মহান নেতা মানে মহান যারা বিমান বাহিনীর কর্মী তাদের পরিচয়টা কি? ১০ জন আছে জুনিয়র কমিশনড অফিসার, এর মধ্যে ২ জন আছে স্কোয়াড্রন লিডার, তারপরে আছে ওয়ারেন্ট অফিসার এবং সবার উপরে আছেন একজন বিমান বাহিনীর ইমাম। মানে উনি না থাকলে আসলে ব্যাপারটা একেবারেই মিলত না হিসাবটা। তো হুজুর আছেন একজন, ইমাম রয়েছে বিমান বাহিনীর এবং লস্কর-ই তৈয়বার। আমি আপনাকে এই লাইভে একটা খুব কি বলে বিশ্বস্ত একটা সূত্র থেকে পাওয়া একটা তথ্য দেই। সেটা হচ্ছে বাংলাদেশে ৫ থেকে ৭ টা লস্কর-ই তৈয়বার ঘাঁটি আছে এই মুহূর্তে। ঘাঁটি মানে একেবারে অফিসিয়ালি ঘাঁটি। ৫ থেকে ৭ টা ঘাঁটি বাংলাদেশে। এবং যেই ঘাঁটিগুলা প্রত্যেকটা পরিচালনা থেকে শুরু করে তাদের সিকিউরিটি মানে এই ঘাঁটিগুলো যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়। ৫ থেকে ৭ টা লস্কর-ই তৈয়বার ঘাঁটি যেগুলা ডিস্টার্ব না হয়, পুরো জিনিসটা মনিটরিং করে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ। তাদের রসদ থেকে শুরু করে তাদের যাবতীয় সেফটি ইস্যু বাংলাদেশে কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব না করে এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ এটা করতেছে। ওই যে মেজর জিয়া জঙ্গি ও তো আছেই। ওর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে আইসা তারেক মনে করেন একটা আইওয়াশ এর মতো ইয়ে দিতেছে যে সে কয়েকজনকে গ্রেপ্তার করছে এটা ওটা। আপনি একটা ব্যাপার জানেন যে বাংলাদেশ থেকে ২৯ শে জানুয়ারি ২০২৬ যখন হচ্ছে বিমান চলাচল শুরু করে পাকিস্তান টু করাচি। সেই সময় ১৫০ জন গিয়েছিল আপনার কি বলে ২৯ জানুয়ারিতে। যারা আসছে তা মানে ১৫০ জন আসছে। সেই ১৫০ জনের মধ্যে ফেরত গেছিল ৪৭ জন না ৪৮ জন, বাকিরা ফেরত যায়নি। কবে গেছে না গেছে সেই তথ্য পরবর্তীতে আর আমরা পাইনি। তারা কারা আসছিল? তারা মানে কি সাধারণ টুরিস্ট আসছিল? না, সাধারণ টুরিস্ট আসে নাই। এই ইউনূস ক্ষমতায় আসার পরেই দেখছেন যে ওখানে কি বলে ইয়েতে আসা যাবে না। ওই জাহাজ যেগুলো আসবে পাকিস্তান থেকে সেগুলাকে চেক করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। ওরা ওদের অস্ত্র, গোলাবারুদ যা দরকার ছিল সেগুলাকে আগে পাঠাইছে ইউনূসের মাধ্যমে ওই দিক দিয়ে। আর মূল জঙ্গি যেগুলা সেগুলো আসছে বিমানে। আপনি খবর নেন এখন বর্তমানে বিদেশী যারা বাংলাদেশে অবস্থান করতেছে তাদের মধ্যে বড় অংশটি হচ্ছে গিয়ে পাকিস্তানি। এবং সেই পাকিস্তানিদের একটা বড় অংশের কোন তথ্য নাই। আসার পরে তারা কোথায় আছে, কি করতেছে? এই তথ্য কেন কোথাও আসে না? সেই ১৫০ জন আসছিল, ৪৭ জন ফেরত গেছে, বাকিরা কই?
বাকিদের ব্যাপারে কেউ কোন কথা বলে নাই কেন? বাংলাদেশে এই পুরো ব্যাপারটা বাংলাদেশটাকে পাকিস্তান চাইতেছিল ওদের মতো করে। ওদের একটা ঘাঁটি তৈরি করার। যেমন আমেরিকা স্বপ্ন দেখে সেন্ট মার্টিনে তাদের একটা ঘাঁটি হইলে এই অঞ্চলে তার নিয়ন্ত্রণটা অনেকটা মানি সুবিধাজনক হবে। ঠিক সেইভাবে পাকিস্তান আশা করে ওই দিক থেকে ভারতের একটা বোম মারমু, এই দিক দিয়ে আমাদের একটা ঘাঁটির দরকার। এই কোণা দিয়ে একটা বোম মারলে সুবিধা হয়। ২ দিক দিয়ে চাপ মারলে। আর যেহেতু ৭১ সালে এই বাংলাদেশটাকেই কি বলে যে স্বাধীনতার ক্ষেত্রে ভারতের একটা বড় অবদান আছে। তো ভারতরে শিক্ষাটা দিব ওইভাবে, যেই দেশরে তুই স্বাধীন করছিলি আমার কাছ থেকে মানে আলাদা কইরা নিছস, ওই দেশরে দিয়া তোরে মারমু। জাস্ট এই গেমটা খেলা হইতেছে। বাংলাদেশটা হইতেছে আরেকটা কাশ্মীরের মতো। এবং এখন বর্তমানে এই সেনাবাহিনী, বিমান বাহিনী পুরোটা ভেতরে জুড়ে আছে হচ্ছে পাকিস্তানপন্থীরা। মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তারা সবাই কোণঠাসা এই জায়গাটায়। এইটা নিয়ে কেউ কথা বলতেছে না। এই সেনাবাহিনীর যেই অংশটা এই মুহূর্তে এই যে কি বলে আপনার লস্কর ই তৈয়বার ইয়ে থেকে শুরু করে আস্তানা থেকে শুরু করে এই জঙ্গিদেরকে বিমান বাহিনী তারপরে আপনার সেনাবাহিনীর মধ্যে জঙ্গি রিক্রুট করা, তাদেরকে আইএসআই কিংবা লস্কর ই তৈয়বার সঙ্গে কানেক্ট করে দেওয়া। এটা পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর একটা অংশ করতেছে। যেই অংশটা জুলাইতে সরাসরি পাকিস্তানের নেতৃত্বে বাংলাদেশে এই জুলাই আন্দোলন ঘটাইছে। সরাসরি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রেসক্রিপশন অনুযায়ী এই ঘটনাগুলা ঘটাইছে। এখন তারা এই নিউজগুলা বাংলাদেশে আসতেছে প্রতিনিয়ত। কিন্তু মানুষ কথা বলতেছে না কেন? তাদের দেশপ্রেম কই? মানে জুলাইতে তাদের মধ্যে এত একটা উত্তেজনা ছিল। আমার মনে হয় যে রাইতে বলল হইয়াও তারা মানি অন বেবি কইতো না, ওয়াও কইতো না। তারা দেশ, দেশ কইতো। তাদের এত উত্তেজনা ছিল ওই সময় দেশপ্রেমের। এখন কই দেশ তাদের? এখানে জঙ্গি ঘাঁটি বাংলাদেশের বিমান বাহিনীর মতো বাহিনীর মধ্যে জঙ্গি ধরা পড়তাছে। সেনাবাহিনী জঙ্গিবাদে জড়িত। এই দেশে মানুষ না খাইয়া মরতেছে। কৃষকদের হাহাকার চলতেছে। দেশপ্রেম কই এদের? মানে এখন কারো মধ্যে আপনি দেশপ্রেম পাইবেন না এদের। এরা মাস্টারের লগে লাগালাগি করতে যেয়ে এখন সুইসাইড করে। আর জুলাইতে তাদের মাস্টার দরকার ছিল না। তখন শুধু দেশপ্রেমটাই আছিল তাগো মধ্যে। হাসিনা কইছে আমার দেশ দরকার নাই। তারেক এর আগের বার আইসা ১১৭ টা জঙ্গি সংগঠন করছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর তথ্য মতে। সেই জায়গাটায় যখন ও সফল হইতে পারে নাই ফাইনালি, এখন আসছে সে তার চূড়ান্ত অবস্থাটা দেখানোর জন্য। সেই প্রত্যেকটা জঙ্গি সংগঠন আবার অ্যাক্টিভ হবে এবং এইবার অ্যাক্টিভ হবে খুব ভয়ংকরভাবে। পুরোটা পাকিস্তান নিয়ন্ত্রিত। লস্করে তৈয়বা নিয়ন্ত্রিত এখানে যেটা হইতেছে। এই জায়গা থেকে বাঙালি কিভাবে বাঁচবে আগে ওই জায়গাটা হিসাব করতে বলেন। মানে এতদিন বলতাম যে খাদ্যদ্রব্যের কথা ভাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কথা বলতাম এখন। এখন মনে হচ্ছে ভাই তোর পেটে খাওন দরকার নাই। হ্যাঁ? তুই তোর মাথা বাঁচা। এখন বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হইতাছে। এই ঘটনার পরে বিমান বাহিনীতে জঙ্গি ইয়ের পরে তাদের কাছ থেকে তথ্য পাইছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংসদ ভবন, মাদ্রাসা, মসজিদগুলো, তারপরে বড়, বড় স্থাপনাগুলোতে জঙ্গি হামলার গুরুতর ইয়ে আছে, সম্ভাবনা আছে।